আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে বিসি জব কেয়ারে। চাকরির প্রস্তুতি যারা নিচ্ছি তাদের একটি বিষয় অবশ্যই খেয়াল করা প্রয়োজন। সেটি হলো যে চাকরির যেই সাবজেক্ট গুলা বা টপিকস গুলা আছে এগুলো যদি আমরা বিশ্লেষণ করি এর মধ্যে সাধারণত যে কোশ্চেন যেই সাবজেক্ট গুলো থেকে হয় যেমন যদি আমরা বলি যেমন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপরে সাধারণ বিজ্ঞান, তারপরে হলো আপনার সাধারণ গণিত, আইসিটি রিলেটেড, পাওয়ার সেক্টর রিলেটেড বিভিন্ন টাইপের মানে বিষয়াদি থেকে কোশ্চেন গুলা হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা আসি দেখবেন যে কিছু সাবজেক্টের কোশ্চেন গুলো ফিক্সড হুবহুব কমন পড়ে বা হুবহুব কমন না পড়লেও দেখা যায় যে একই টেকনিকে হয়তোবা মান বা ডাক একটু ঘোরানো থাকে। আর কিছু সাবজেক্ট বা রিলেটেড আছে যেগুলা হুবহুব কমন ফেলানো খুব কঠিন, যে কোশ্চেন গুলা পরিবর্তনশীল। এখন আমাদের বেসিক্যালি গুরুত্ব দিতে হবে যেই কোশ্চেন গুলা হুবহুব পড়ে সেই সাবজেক্ট গুলোর উপর। আমাদের যদি উল্লেখযোগ্য বলি দেখবেন যে আপনার এখানে আছে বাংলা সাবজেক্ট থেকে প্রায় হুবহুব কমন কোশ্চেন ফালানো যায়। যেই টপিকস গুলো আছে এগুলো থেকে। সাধারণ গণিত থেকেও, ইংলিশ থেকেও, ঠিক আছে? তারপর আপনি পাওয়ার সেক্টর যদি আসেন, সাধারণ বিজ্ঞান, আইসিটি এইসব টপিকস থেকে হুবহু কোশ্চেন কমন পড়ে। কিন্তু আপনি যদি সাধারণ জ্ঞানের সাইডটাতে আসেন, তাহলে সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয়াবলী বলেন, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এইখান থেকে কিন্তু হুবহু কমন ফেলানো কঠিন। কারণ সাধারণ জ্ঞানের সিলেবাসটা বিশাল সিলেবাস, ঠিক আছে? তো এইজন্য আমাদের হুবহুব যেই প্রশ্নগুলো কমন পড়ে এগুলোর প্রতি ১ম এ গুরুত্ব দিতে হবে। ১ম এ আপনাকে গুরুত্ব দিতে হবে আমি যেটা মনে করি যে ম্যাথের উপর, তারপরে আপনাকে ইংলিশের উপর, তারপরে হলো বাংলার উপর, ঠিক আছে? পর্যায়ক্রমে আইসিটি, বিজ্ঞান, বিদ্যুৎ খাত মানে পাওয়ার সেক্টর এগুলোর উপর ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে গুরুত্ব দিয়ে তারপরে আপনি সাধারণ জ্ঞান বা যেই সরাসরি যেইগুলো থেকে কমন পড়া বা সিলেবাস বিশাল এগুলোতে আপনার কম গুরুত্ব দিতে হবে। তুলনামূলকভাবে আপনার যদি আসেন দেখবেন যে গণিত, ইংলিশ, ঠিক আছে, বাংলা এগুলো থেকে কিন্তু আপনার প্রশ্ন থাকে এবং সিলেবাস কম। সিলেবাস কমের দিকে গুরুত্ব বেশি দিলে হয় কি আপনার সাহসটা বেশি বাড়ে। যে কম সিলেবাসে আপনার হুবহু কমন পড়ার নিশ্চয়তা থাকে। ঠিক আছে? আপনার কনফিডেন্স বেড়ে যায়। আর সিলেবাস বৃহতে দিলে সরাসরি কমন পড়বে না। ১ম এই সাধারণ জ্ঞান দিয়ে শুরু করলেন। পড়ে আপনি শেষ করতে পারতেছেন না এই সিলেবাস সাধারণ জ্ঞানের টপিক। দেখবেন যে আপনার কনফিডেন্স কমে যাবে। তো এভাবে আমাদের একটু ডায়নামিক ভাবে চেষ্টা করতে হবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।